অসংরক্ষিতদের উপজাতি ভাগ কারা কোন আওতায়, সুপ্রিম কোর্টের বড় ঘোষণা। নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ট্র্যাডিশনাল ইউটিউব চ্যানেলে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। চলো আমরা ভিডিওটি শুরু করি। ইতিমধ্যেই যারা ওবিসি রয়েছেন, ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত, তারা সকলেই জানেন যে আয়ের উপর ভিত্তি করে ক্রিমিলেয়ার এবং নন ক্রিমিলেয়ার দুই ভাগে ভাগ করা হয়। তবে অনেক রকম আয়ের উপর ভিত্তি করে কোনো ভাগ রাখা হয়নি এসসি এবং এসটির কাস্টের মধ্যে। সম্প্রতি জানা যাচ্ছে ওবিসি কাস্টের মতোই এবার এসসি এবং এসটি কাস্টের মধ্যে এরকম ভাগ আসতে চলেছে। রয়েছে একাধিক জাতি এবং উপজাতি। আজও ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের বেশ কিছু গ্রাম রয়েছে যেখানে অত্যন্ত গরিব শ্রেণীর বসবাস করেন। একাধিক জাতি এবং উপজাতিকে কেন্দ্র করে এসটি এবং এসটি কাস্ট গড়ে উঠেছে, যদিও সেগুলি তুলনামূলক উন্নত এবং তাদের আয় উপশ্রেণীকরণ করা বিগত বেশ কয়েক বছর ধরেই সুপ্রিম কোর্টের মামলা দায়ের করা হয়। এই মামলায় চূড়ান্ত শুনানি দেওয়া হয়েছে যে গত বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট। সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে? সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী কী জানিয়েছেন? জানা যাচ্ছে যে বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে গঠন করা হয়েছে মোট 7টি বিচারপতি বেঞ্চ। সেখানে এসসি এবং STর শ্রেণীর উপশ্রেণীকরণ নিয়ে ঘোষণা করা হয়েছে। এক যুগান্তকারী রায়। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে, যদি রাজ্য সরকার চায় তাহলে এসসি এবং ST কাস্টের মধ্যে উপশ্রেণীকরণ করতে পারবেন। বিচারপতি বেঞ্চের 7 জন সদস্য এই রায়ের পক্ষ ছিলেন, যদিও একজন ছিলেন এই রায়ের বিপক্ষে। তাহলে কীভাবে হবে এই কাস্টের উপশ্রেণীকরণ? যদি রাজ্য সরকার চায় তাহলে এসসি এবং ST কাস্টের উপশ্রেণীকরণ করতে পারবেন, এমনটাই সাফ জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। তবে এর জন্য থাকছে নির্দিষ্ট একাধিক শর্ত। রাজ্য নিজের মন মতো চাইলে এই উপশ্রেণীকরণ করতে পারবেন না, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো, ST এবং ST কাস্টের যে জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে কোনো রকম জাতি বা জনগোষ্ঠীকে রাজ্য সরকার এই কাস্টের পক্ষ থেকে কোনোভাবেই বাদ দিতে পারবেন না। শুধুমাত্র কাস্টের জন্য এর মধ্যে একাধিক কাস্ট ক্যাটাগরি বিভক্ত করতে পারবেন। শিক্ষাক্ষেত্র ও কর্মক্ষেত্রে ঠিক কতটা প্রভাব পড়তে চলেছে? জানা যাচ্ছে যে শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে এই দুই কাস্টের যে সিট রিজার্ভেশন রয়েছে তার কোনো রকম পরিবর্তন হবে না। শুধুমাত্র আর্থিক অবস্থা অনুযায়ী 2 লেয়ার তৈরি করা হতে পারে। ঠিক যেমন ওবিসি কাস্টে রয়েছে উঁচু এবং নিচু ক্যাটাগরি বিভক্ত করা হতে পারে। দরিদ্র এবং গরিব পরিবার ছাত্রছাত্রীরা এবং যুবক যুবতীরা কর্মক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রে লাভ করবেন আর আরও বিশেষ সুযোগ পাবেন।